আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা চলে আসছি পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। আচ্ছা, পারিভাষিক শব্দটা বা অনুবাদটা দুইটাই মুখস্থের বিষয়, এটা বোঝানোর কোনো কিছু নেই, এটা মুখস্থ করতে হবে তোমাকে। হ্যাঁ, আমি কিছু গুরুত্বপূর্ণ তোমাকে এখন তোমরা ভাবতে পারো হ্যাঁ পারিভাষিক এবং অনুবাদ দুইটাকে মুখস্থ করতে হবে। দুইটা মুখস্থ করা তোমার তোমার জন্য ভালো, তবে যে কোনো একটা পড়তে হবে, কারণ দুইটা যে কোনো একটা থেকে পরীক্ষা অ্যান্সার করলে তুমি 10 পার, মানে 10-এ 10 পাইতে পারো, এরকম যদি ভালো করে লেখো। তাহলে পারিভাষিক শব্দটা আসলে বাংলা ভাষার প্রচলিত যে বিদেশি শব্দ যে ভাবানুবাদ, এটাকে ভাবানুবাদটাকে প্রতিশব্দকে পারিভাষিক বলে। আচ্ছা, এই আমি যে পারিভাষিক শব্দগুলো এখানে উল্লেখ করেছি, এই সবগুলো পারিভাষিক শব্দ কিন্তু বিগত বছর যে বোর্ডে আসে, বিভিন্ন বোর্ডে আসার মতো যে আসছে যেগুলো সেগুলো দিয়েছি, মানে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, খুবই ইম্পর্টেন্ট এগুলো। বিগত সালে যে প্রশ্নগুলো আসছে আমরা সেগুলো দিয়েছি আর কি। হ্যাঁ, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। বিগত সালে যে কোশ্চেনগুলো আসছে পারিভাষিক শব্দ, এগুলো আমি একাত্রে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তোমাদের জন্য মোটামুটি ভালোই গুরুত্বপূর্ণ হবে। এখন আমি যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে সেরা কলেজের যে পরীক্ষার প্রশ্ন, মানে সেরা কলেজ, বিভিন্ন কিছু কলেজ আছে না বাংলাদেশের, হচ্ছে ভালো ভালো কলেজ। এই কলেজের যে পরীক্ষা যে প্রশ্নগুলো যেগুলো তোমাদের আসে প্রায়, এই এই পরীক্ষার কলেজের প্রশ্নগুলো পিরিয়ড আমি দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা পজ করে করে তোমরা দেখতে পারো এটা। ওকে। আচ্ছা, এতক্ষণ ধরে আমি তোমাদেরকে দিয়েছি সেটা হচ্ছে যে এতক্ষণ আমি তোমাদেরকে যা দিয়েছি সবগুলাই হলো তোমাদের সারা কলেজের এবং আগের যা সবগুলো দিয়েছি সেটা সবচেয়ে ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে দিয়েছি, সবগুলো ইম্পর্টেন্টগুলো। এখন তোমাদের যে কাজটা করতে হবে, আমি এগুলো থেকে তুমি পড়লে মোটামুটি কমন আসবে, তারপরও আমি তোমাদেরকে যে পিডিএফটা দিয়ে দিচ্ছি, ওই পিডিএফের ভিতরে তোমরা মোটামুটি ভালো কিছু পাবা, মানে মোটামুটি এখানে আরো ডিটেলসটা পাবা। হ্যাঁ, তোমাদের সাথে এখন দেখো, এখন তুমি যদি এগুলো মুখস্থ করো তাহলে এখান থেকে আশা করি কমন আসতে পারে। অথবা তুমি যদি মনে করো ভাই আমি এগুলো পড়বো না, আমি অনুবাদ দেখবো, অনুবাদটা পড়তে চাই, তাহলে আমি কিছু অনুবাদ তোমাকে দিয়ে, যেগুলো সেগুলো প্রায় কোশ্চেন আসছে আর কি। বিগত সালের কয়েকটা অনুবাদ দিয়েছি যেগুলো কোশ্চেন আসছে, তো দেখতে পারে এগুলো। Patriotism is a very noble virtue. It's man's love for one's country. A person who loves his heart or country more than anything also is called a patriot. Patriotism inspires a man to do everything just and fair for the well-being and betterment of the country. It is the invaluable quality that impels a man to sacrifice his own interest, comfort, pleasure, and even his life for the sake of his her country. To a true patriot, mother and motherland are the same. মানে দেশপ্রেম একটি মহৎ গুণ। এর অর্থ কারো দেশের প্রতি ভালোবাসা, যে ব্যক্তি তার দেশকে অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসে, তাকে দেশপ্রেমিক বলা হয়। দেশপ্রেম একজন মানুষকে দেশের মঙ্গল ও উন্নতির জন্য ন্যায় বিচার ও ন্যায্য সবকিছু করতে অনুপ্রাণিত করে। এটি সেই অমূল্য গুণ যা একজন ব্যক্তিকে তার নিজের দেশের স্বার্থে, নিজের স্বার্থ, স্বাচ্ছন্দ্য, আনন্দ এবং এমনকি নিজের জীবন উৎসর্গ করতে পরাজিত করে। একজন সত্যিকারের দেশপ্রেমিকের কাছে মা এবং মাতৃভূমি একই রকম। ওকে, টু এ ট্রু পেট্রিয়ট, মাদার অ্যান্ড দ্য মাদারল্যান্ড আর দ্য সেম। যদিও আমি ইংলিশ টিচার না, তা তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হতেই পারে বা ভুল হবে, স্বাভাবিক, আমি মেনে নিলাম। আমি বাংলা শিক্ষক হিসাবে যেটুকু সম্ভব আমি তোমাদের একটু জাস্ট একটু পড়াইলাম আর কি, একটু বললাম আর কিছু না। ঠিক আছে, অর্থাৎ এই টাইপের কিছু আসতে পারে এগুলো অনুবাদগুলো, তোমরা অনুবাদগুলো দেখে নিও। ঠিক আছে, ম্যান ক্যান নট লিভ অ্যালন, মানুষ একা থাকতে পারে না। সো হি লাইকস টু কিপ কোম্পানি, সুতরাং সে সঙ্গ রাখতে পছন্দ করে। কোম্পানি মানে হচ্ছে সঙ্গ আর কি। হি ক্যান নট ডু উইদাউট দ্য হেল্প অফ আদার্স ইভেন ফর এ ডে, মানে সে একদিনের জন্য অন্য সাহায্য ছাড়া থাকতে পারে না। ফর দিস রিজন ম্যান হ্যাভ বিন লিভিং টুগেদার ফর মেনি ডেজ, এই কারণে মানুষের বহুদিন ধরে একসাথে বসবাস করছে, মানে সামাজিক জীব আর কি মানুষ। ওকে, কি বলছে লাস্টে, দিস ইজ কল্ড সোশ্যাল লাইফ, এটাকে বলা হয় সামাজিক জীবন। অর্থাৎ এই টাইপের কিছু আসতে পারে অনুবাদগুলো তোমরা অবশ্যই আশা করি সবাই পারবা, খুব ইজি অনুবাদ আসে, খুবই সহজ। যারা মোটামুটি লেভেলে ইংলিশ পারে আমার মতো আর কি, টুকটাক হালকা, তারা মোটামুটি ভালো করতে পারবা তোমরা আর কি, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, এ গুড টিচার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিপল ইন এনি কান্ট্রি। একজন ভালো শিক্ষক যে কোনো দেশের জন্য অন্যতম গুরুত্ব ব্যক্তি। বাংলাদেশ নিডস এ গুড টিচার, বাংলাদেশের ভালো শিক্ষকের খুব দরকার।
এ গুড টিচার মেক্স লেসন্স ইন্টারেস্টিং, মানে একজন ভালো শিক্ষক তোমাকে পাঠকে আকর্ষণীয় করে তুলতে পারে, রাইট? হি কিপস পেপার্স অ্যান্ড স্টুডেন্টস অ্যাওয়ার্ক, তিনি ছাত্র এবং ছাত্রদের জাগ্রত রাখতে পছন্দ করে। হি অলসো মেক্স দ্যাম কনফিডেন্ট অ্যান্ড প্রোভস দ্যাম ক্লেভার, অর্থাৎ তিনি তাদের আত্মবিশ্বাসীও ও করেন এবং চালাক প্রমাণ করতে তা করান তাদের স্টুডেন্টদের ক্ষেত্রে। তিনি ওই ভালো শিক্ষকটা। এভরিবডি হ্যাজ সামথিং ভ্যালুয়েবল ইন হিম, প্রত্যেকেরই তার মধ্যে মূল্যবান কিছু রয়েছে। এ গুড টিচার ডিসকভার্স দ্য ট্রেজার হিডেন ইনসাইড ইচ স্টুডেন্ট, একজন ভালো শিক্ষক প্রতিটি শিক্ষার্থীর পিছনে ভিতরে মানে তার ভিতরে যে লুকায়িত যে মেধা বা ধন আছে তারা আবিষ্কার করতে পারে একজন ভালো শিক্ষক। এইভাবে অনুবাদগুলো আসতে পারে, আরও আছে, আমি আর পড়তে যাচ্ছি না, তোমরা এগুলো অবশ্যই এইগুলো দেখে নিবা, এগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট, এই অনুবাদগুলো তোমরা দেখে নিবা। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমি যে কোনো সময় তোমাদের সাথে আছি। আর হ্যাঁ, তোমাদের তোমরা বইটা ফলো করবা, তোমাদের যে ইন্টারমিডিয়েট বইটা আছে, পাশাপাশি শিট ফলো করবা, শিট দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। আর যে স্লাইডগুলো আমি নিচ্ছি ক্লাস, এগুলো একটু ফলো করো। লাস্টে কি লেখা আছে বলো তো সবাই? পড়ো খালি, সব কিছু একত্র রেখে শুধু পড়ো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, নিজের খেয়াল রেখো।